আদিপুরুষকে নিয়ে দিনের পর দিন বিতর্ক দানা বেঁধেছে। বক্স অফিসে সেভাবে ব্যবসা করতে পারেনি। বিতর্ক উড়িয়ে সিনেমা হলে চলছে এই ছবিটি। কি বলছেন দর্শকরা, শুনুন। আদিপুরুষ নিয়ে নির্মাতারা বেশ চাপে। প্রথম দিনে 140 কোটি টাকার ব্যবসা করলেও সিনেমার মান ধরে রাখতে পারছে না। কিন্তু বিতর্ক উড়িয়ে হলমুখী হচ্ছেন দর্শকরা। ড্রাইভ টিভির টিম পৌঁছে গিয়েছে কল্যাণী মাল্টিপ্লেক্স SVF সিনেমা হলে। ছবি নিয়ে কি বলছে দর্শকরা, অন্যদিকে আর কি বলছেন সিনেমা হলের কর্মীরা, শুনুন। সম্প্রতি 16 জুন মুক্তি পেয়েছে ওম রাও প্রকাশিত ছবি আদিপুরুষ। স্বভাবতই ট্রিজারটা দেখার পর থেকে আমরা দেখতেছি বিভিন্ন বিতর্ক ছবির প্লটিং নিয়ে, VFX নিয়ে, এমনকি যে চিত্রনাট্যতে যে সংলাপগুলো বলা হচ্ছে সেটা নিয়েও অনেক বিতর্ক রয়েছে। প্রভাসের হাত রবা, প্রভাসের যারা ফ্যান ফলোয়ার্স তারা কিন্তু মুভি দেখতে আসছেন। আমরাও চলে এসেছি ইতিমধ্যে কল্যাণী মাল্টিপ্লেক্স SVF সিনেমাতে। চলুন আমরা ভেতরে গিয়ে কথা বলি যে তারা কি বলছেন, চলুন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কল্যাণীজ মাল্টিপ্লেক্স SVF সিনেমাসদের এখানে এসেছি এবং কথা বলবো। এখানে যিনি দায়িত্বে থাকেন, অর্থাৎ প্রত্যেক দিন অডিয়েন্সদেরকে অ্যাকসেপ্ট যিনি করেন এবং অবশ্যই টিকিট চেক করে যাদেরকে এখানে ঢোকানো হয় তার সাথে কথা বলবো আমরা। তিনি কি দেখছেন, দর্শকরা যখন হল থেকে বেরোয় কি বলছেন শুনে নেবো তার কাছ থেকে। আপনাকে ট্রাইব টিভিতে স্বাগত জানাই। প্রতিদিন একটা থাকে দর্শকদের ঢল, যেটা হচ্ছে যে আমরা যেমনটা জানি কল্যাণী মাল্টিপ্লেক্সে ফার্স্ট ডে মানে একদম হাউসফুল বলা যেতে পারে। আজকে পঞ্চম দিন, ব্যবসা খানিকটা মুখ থুবড়ে গিয়েছে নির্মাতাদের। তো দর্শকরা বেরিয়ে কি বলছে, পয়সা বসুল না পয়সা হজম? পয়সা বসুল, অ্যাকচুয়ালি বলতে পয়সা বসুল। কারণ গেস্টের মাইন্ডসেট হচ্ছে তারা বেরিয়ে এসে, আমরা আমাদের স্টাফেরা রিভিউ নিয়েছেন ওনাদের কাছ থেকে। রিভিউতে ওনাদের বক্তব্য হচ্ছে মুভিটা নট নেগেটিভ নট পজিটিভ। ওরা মাইন্ডসেট আছে যে আমরা টিকিট কেটে মুভি দেখতে এসেছি, আমাদের এন্টারটেনমেন্ট পারপাসে আমরা দেখতে এসেছি, আমাদের যতটা এন্টারটেনমেন্ট পাওয়ার আমরা পেয়েছি। এবারে তাদের এখন এই শুক্র শনি রবি একটা হাউসফুল ক্রেজ ছিল, এখন সোমবার থেকে মার্কেটে এখন আমাদের কাছে দর্শকের রেজিস্টটা কমে গেছে। আবার শুক্র শনিবার আসছে, নেক্সট কালকে শুক্রবার আছে, যদি ভালো ফুটফল যায় তো যেতে পারে। টাইমিং তো হচ্ছে 11:45 সকালবেলা, একটা হচ্ছে বিকেল 4টে আর সন্ধ্যেবেলা 7টার সময় আই বিলিভ, বা 7টা বা 7:20। 3D আর 2D মিলিয়েই আছে, দুটো টাইমিংয়ে আছে। আমাদের ফার্স্ট শো আছে সকাল 10টায় 3Dতে, তারপরে 11:45 আছে 2Dতে। তো লোকে 3Dটাই বেশি প্রেফার করছে, কারণ 3Dতে, কারণ আদিপুরুষটা 3Dতেই বেশি প্রমোশন করা হয়েছে, তো 3Dটাই লোকে দেখতে বেশি ভালোবাসছে। তো যার জন্য 3Dতেই লোকের আগমন বেশি। লাস্টে আমাদের 10:40 লাস্ট শো রয়েছে, যেটা আমাদের ফ্রাইডে স্যাটারডে সানডে অ্যাভাব 100 গেছিলো ফুটফল। আজকের দিনে দাঁড়িয়ে কতজন দর্শককে দেখলেন, মানে কতজন দর্শককে আপনাদেরকে অ্যাটেন্ড করতে হলো? আজকে সাধারণত আমাদের হয়েছে 200 সামথিং, 200-এর মতো লোক হয়েছে আদিপুরুষটাতে শুধুমাত্র। প্রভাসকে দেখার জন্য একটা অডিয়েন্সের মধ্যে একটা টানটান উত্তেজনা থাকে, ইয়াং জেনারেশনে হার্ট রব বলা যেতে পারে। সেক্ষেত্রে দর্শককে নিয়ে হলে বসে মাল্টিপ্লেক্স যদি হয়, সিটি দিচ্ছে কি? হ্যাঁ, অবশ্যই সিটি দিচ্ছে, কারণ প্রভাসের একটা ফ্যান ফলোয়িং রয়েছে অনেক দিন থেকেই। তারা, উনি বাহুবলী করে গেছেন, উনি হচ্ছে সাহু করে গেছেন, তো সেম ওই বেস দেখে, তার ফেস ভ্যালু দেখে তার কাছে তার সেই মুভিটা দেখতে তারা আসছেন। তো এক্সপেকটেশন ওদের কাছে আছে রামায়ণ দেখবেন, কারণ সবাই জানে স্টোরিটা রামায়ণের উপরেই আছে। তো অ্যাজ এ ফিল্ম ফ্যান হিসেবে, প্রভাস ফ্যান হিসেবে যতটা তাদের করণীয় তারা করছেন। এটা তো অডিয়েন্সের কথা বলেন, তা আপনি কার ফ্যান? আমি অ্যাকচুয়ালি দেখুন, আমি মাল্টিপ্লেক্স ইন্ডাস্ট্রিতে কাজ করি ঠিকই, কিন্তু আমি স্পেশালি বাংলা মুভিকে বেশি প্রেফার করি। আমি অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের মুভি দেখি, আমি বাংলা প্রসেনজিতের মুভি দেখি, আমি মিঠুন চক্রবর্তীর মুভি দেখি। আমি বাংলা প্রেফারটা বেশি ভালোবাসি। আর হলিউড, বলিউডের মধ্যে খুব একটা আমার প্রতিটান নেই। তো তবুও যদি আমার ফ্যান ফলোয়িং দেখতে চান যে আমি কাকে ফ্যান, আমি অক্ষয় কুমারকে ফ্যান করি। আমরা কথা বললাম, যিনি দর্শককে আমন্ত্রণ জানান, প্রতিদিন দেখছেন এবং প্রতিদিন তার একটা এক্সপেকটেশন থাকে যে দর্শকদের মধ্যে একটা টানটান উত্তেজনা, এবং ওই যে যেমনটা উনি বললেন যে টিকিট কাটার পরে কেউ বলছে না যে টিকিটটা ফালতু, পয়সা উসুল হয়ে যাচ্ছে। কিন্তু ইতিমধ্যে চলছে, আমরা দেখাবো আপনাদেরকে হলে, সেই সিনেমাটা চলছে। আমরা যেই মুহূর্তে দর্শক বেরিয়ে আসবেন তাদের সঙ্গে কথা বলবো, তাদের রিভিউ নেওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছে আদিপুরুষের সেই স্ক্রিনে সেই সিনক্রোনাইজেশনগুলো, সেই প্লটিংগুলো, যেটা বারবার করে 3Dর কথা বলা হচ্ছে। এই মুহূর্তে দেখছেন হনুমান আপনের সেই ছবিটা।
চলছে তার মাঝেই আমরা একজন অডিয়েন্সকে পেয়েছি, তার সঙ্গে কথা বলবো যে আদিপুরুষ দেখতে দেখতে তার কেমন লাগলো এবং তিনি যে যখন বেরিয়ে এসেছেন সেই মুহূর্তে তো আমাদের কাজ হচ্ছে তাকে জিজ্ঞেস করা কেমন লাগছে আদিপুরুষ থেকে। ভালো লাগছে। প্রভাসের কি ফ্যান? হুম। আজকে এটা মানে এই মুভিটা এখানে যে দেখতে এসেছেন কি কোনো এক্সপেকটেশন মানে নাকি মানুষের কাছ থেকে ফিডব্যাক শুনে এসেছেন না নিজে নিজে চলে এসেছেন? সবাই বলে ওটা হয়, এই জন্য মুভিটা দেখতে চলে এসেছি। অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে আপনি বলুন, এই যে এত ডায়লগস ডেলিভারি নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে প্লটিং নিয়ে একটা কথা হচ্ছে, তার বাদে বারবারই বলা হচ্ছে যে ধরনের সিনক্রোনাইজেশন তৈরি করা হয়েছে সেক্ষেত্রে একটু হলেও বিকৃতি হয়েছে, এটা বলছে যারা ক্রিটিক তারা বলছে। আপনি কি বলবেন? আমার তো খুব ভালো লেগে গেছে, মানে সিনেমাটাতে কিছু তো আছে। আচ্ছা, সিনেমাতে কিছুটা আছে, কি চমক আছে আমরা কথা বলবো একজনের সঙ্গে, আরও অনেক অডিয়েন্সের সঙ্গে কথা বলা আর বাকি রয়েছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা জানতে চাইবো বা আমরা আপনাদেরকে দেখাবো। এত বিতর্ক তো ছিল দ্য কেরালা স্টোরি নিয়ে, এটাও কি সেরকম হবে না? তো নির্মাতারা কিন্তু অবশ্যই তাদের ব্যবসাটা যেটা আমরা দেখতে পাচ্ছি পঞ্চম দিনে একেবারে মুখ থুবড়ে গিয়েছে, কি হতে চলেছে শেষমেশ সেটাই আপনাদের দেখাবো। এই মুহূর্তে চলছে আদিপুরুষ এবং আদিপুরুষ দেখার পর একজন দর্শককে আমরা পেয়েছি, তার রিভিউটা জানবো, তার কেমন লেগেছে। মোটামুটি, মানে খুব একটা ভালো তো লাগেনি, মানে এক্সপেকটেশন অনেকটা ছিল। প্রভাসের প্রতি ছিল নাকি গল্পটার প্রতি ছিল? গল্পটার প্রতি বেশি ছিল এক্সপেকটেশন। আর অ্যাক্টিং যদি বলা চলে, ডায়লগস একদম ভালো লাগেনি। মানে আমরা ভগবানের ওপর, ঠাকুরের ওপর শ্রদ্ধা করি যথেষ্ট, আর আমরা অনেক মানে ল্যাঙ্গুয়েজটা অনেকটা শ্রদ্ধাজনক পছন্দ করি, গুরুজনকে যেরকম আমরা শ্রদ্ধা করি। তো ওই তুই তাকারি করা, তারপরে বাবা মা এইসব তোলা, এটা ভালো লাগেনি। আর সেকেন্ড হচ্ছে এক্সপেকটেশন অনেকটা ছিল কিন্তু সেরকম ফিল আসেনি দেখে, এটাই। ইয়া, থ্যাংক ইউ। আমরা একজন অডিয়েন্সের কাছে শুনলাম তার এক্সপেকটেশনের বাইরে গিয়ে যদি মুভিটা হতো তাহলে ভালো হতো, এক্সপেক্টেড লেভেলটা সেরকম ছিল না। পরবর্তী দর্শকদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, তারা কি বলছেন চলুন। ইতিমধ্যে আদিপুরুষ দেখার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছেন একজন দর্শক, কথা বলবো তার সঙ্গে। কেমন লাগলো? ভালো না। আরো বেশি এক্সপেকটেশন ছিল? না না না, একেবারে বোরিং ছবি। বোরিং ছবি 2.5 ঘন্টা ধরে দেখলেন, এক্সপেকটেশন কি নিয়ে এসেছিলেন? ভাবছিলাম যে আর কিছুক্ষণ পরে হয়তো ভালো লাগবে, কিছুক্ষণ পরে ভালো লাগবে, ভালো লাগতে লাগতে শেষ হয়ে গেল। ভালো লাগতে লাগতে শেষ হয়ে গেল জানালেন। আরেকজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কেমন লাগলো? খুবই ভালো, মানে মোটামুটি আর কি, খুব একটা ভালো না। প্রভাসের থেকে আরও কিছু এক্সপেকটেশন ছিল? প্লটিং কেমন লাগলো? গল্প যেগুলো ছিল, সংলাপ যেগুলো ছিল? মোটামুটি 3Dতে দেখলেন তো? হ্যাঁ, 3Dতে দেখলেন তো? হ্যাঁ, 3D দেখলাম। তাতেও ভালো লাগেনি? মোটামুটি বললাম তো, খুব একটা ভালো না, মোটামুটি চলার মতো আর কি। পয়সা দিয়ে টিকিটটা কেটে কি মনে হচ্ছে চলে গেল? না না, জলে ওটা না, আমি প্রভাসের আমরা ভক্ত আর কি, ফ্যান। জলে যায়নি কিন্তু কাহিনীটা ভালোই লাগে, মোটামুটি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আরও কিছু জনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তারা কি বলছেন, কেমন লাগলো? মুভিটা ভালো লাগে না আমাকে, পুরো ভিএফএক্স মুভি, রিয়েলিস্টিকের মতো কোনো ফিল হয় না মুভিতে। আপনার কেমন লাগলো? মোটামুটি এভিনেক্স বেশি দিয়ে দিয়েছে। চলুন আসি আরও কিছু জনের সঙ্গে কথা বলতে। কেমন লাগলো মুভি দেখে? আপনার কেমন লাগলো মুভি দেখে? ভালো লাগছে। খুব ভালো লেগেছে। কিছু এক্সপেকটেশন ছিল যে প্রভাসের অ্যাক্টিং বা নির্মাতা যারা ফিল্ম মেকার যেভাবে প্লটিংটা তৈরি করেছেন, অনেকেই অনেক রকম বিতর্ক দানা বেঁধেছে এটা নিয়ে। আপনার কি মনে হয়? না, আমার ভালো লেগেছে। কোথাও গিয়ে কি মনে হয়নি যে ধর্মীয় ভাবাবেগে, এই যে সবাই বলছে যে আঘাত লেগেছে ধর্মীয় ভাবাবেগে, আপনার কি কোনো জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয়েছে কোনো বিকৃতি হয়েছে মনে হয়েছে? আমরা কথা বললাম, অর্থাৎ বলা যেতে পারে একটা মিশ্র প্রতিক্রিয়া পেলাম। কেউ বলছেন খুব ভালো, কেউ বলছেন খুব খারাপ, কেউ আবার বলছেন না প্রভাসের আমি ফ্যান, তাই জন্য আমি এসেছি মুভি দেখতে। কিন্তু চেষ্টা করবো আরও কিছু জনের সঙ্গে কথা বলা, তারা কি বলছেন। কেমন লাগলো? খুব ভালো লাগলো। এক্সপেকটেশন ছিল যেরকম মুভি হবে, যেরকম রিভিউ আমরা দেখতে পাচ্ছি? না, খুব ভালো করছে, খুব ভালো হয়েছে, যেরকম এক্সপেকটেশন ছিল ওরকমই হয়েছে। তোমার কেমন লেগেছে? ভালো। প্রভাসের ফ্যান? প্রভাসের ফ্যান, একটা খুদে ফ্যানকে আমরা পেলাম এবং আমরা শুনলাম যে খুবই ভালো হয়েছে। অর্থাৎ ওই যে যেমনটা আপনাদেরকে বললাম, আদিপুরুষ সিনেমা নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, একটা মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে রয়েছে, মিশ্র রিভিউ মানুষের মধ্যে কাজ করছে। আর তার সাথে সাথে যেটা আপনার कैसा लगा मूवी देखकर? हाँ, मुझे तो अच्छा ही लगा। आपको अच्छा लगा? ये जो बहुत सारे लोग बोल रहे हैं कि इतनी अच्छा नहीं हुआ है, प्लॉटिंग वगैरह बहुत ठीक करना था, और जो डायलॉग डिलीवर किया गया वो ठीक नहीं। मेरा जो लगा है वीएफएक्स में थोड़ा गड़बड़ है, लेकिन
अगर मूवी की तरह देखेंगे तो फिर कोई प्रॉब्लम नहीं है। Are you satisfied to see this movie? हाँ सेटिस्फाइड हूँ मैं, Okay. लेकिन अगर हमारे रिलीजन से देखें तो फिर थोड़ा सा किया है, छेड़छाड़ी किया है, लेकिन मूवी की तरफ देखेंगे तो फिर ठीक है बस। মুভিটা যেমনই হোক না কেন মুভিটা কম বেশি সকলেরই ভালো লেগেছে এবং শুধু তাই নয় একটা প্রভাব ফেলেছে মানুষের মনে, দাগ কেটেছে মানুষের মনে। যেমন আমরা ভিএফএক্স নিয়ে কথা বলছিলাম, সেই ভিএফএক্সে যতই বলা হোক না কেন যে থার্ড মুভির সাথে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কম্পেয়ার করলে যে সেটার কপি পেস্ট, কিন্তু কোথাও গিয়ে যারা প্রভাসের ফ্যানেরা রয়েছেন তারা কিন্তু মুভিটা দেখতে আসছেন। ফার্স্ট ডে ফার্স্ট শো যদি হাউসফুল হয়, পঞ্চম দিনে দাঁড়িয়ে যদিও নির্মাতারা সেরকমভাবে ব্যবসা করতে পারছে না, কিন্তু মানুষ কিন্তু দেখতে আসেন সেই রেস নিয়ে। পরবর্তী দিনে এই মুভি আয় কতটা হবে বা দিনে দিনে সমালোচনায় পড়ে কিনা সেটাই দেখার। ক্যামেরায় আনন্দের সঙ্গে জয়শ্রী রিপোর্ট, রায়গঞ্জ মাল্টিপ্লেক্স, কল্যাণী মাল্টিপ্লেক্স। ইতিমধ্যে আদিপুরুষ দেখার সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছেন একজন দর্শক, কথা বলুন তার সঙ্গে। কেমন লাগলো? ভালো না, আরও বেশি এক্সপেকটেশন ছিল? না না না, একেবারে বোরিং ছবি। বোরিং ছবি 2.5 ঘন্টা ধরে দেখলেন, এক্সপেকটেশন কি নিয়ে আর এসেছিলেন? ভাবছিলাম যে আর কিছুক্ষণ পরে হয়তো ভালো লাগবে, কিছুক্ষণ পরে ভালো লাগবে, ভালো লাগতে লাগতে শেষ হয়ে গেল। ভালো লাগতে লাগতে শেষ হয়ে গেল জানালেন। আর একজন রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। কেমন লাগলো? খুবই ভালো, মানে মোটামুটি আর কি, খুব একটা ভালো না। প্রভাসের থেকে আরও কিছু এক্সপেকটেশন ছিল? প্লটিং কেমন লাগলো? গল্প যেগুলো ছিল, সংলাপ যেগুলো ছিল? মোটামুটি মোটামুটি। 3Dতে দেখলেন তো? হ্যাঁ 3Dতে দেখলেন তো? হ্যাঁ, এটা দেখলাম। তাতেও ভালো লাগেনি? মোটামুটি বললাম তো, খুব একটা ভালো না, মোটামুটি চলার মতো আর কি। পয়সা দিয়ে টিকিটটা কেটে কি মনে হয়েছে জলে চলে গেল? না না, জলে ওটা না, আমি প্রভাসের আমরা ভক্ত আর কি, ফ্যান। জলে যাইনি, কিন্তু কাহিনীটা ভালোই লাগে, মোটামুটি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। আরও কিছু জনের সঙ্গে কথা বলার চেষ্টা করে, তারা কি বলছেন? কেমন লাগলো? মুভিটা ভালো লাগে না আমাকে, পুরো ভিএফএক্স মুভি, রিয়েলিস্টিকের মধ্যে কোনো ফিল হয় না মুভিতে। আপনার কেমন লাগলো? মোটামুটি এভিনেক্স বেশি দিয়ে দিয়েছে। চলুন আসি, আরও কিছু জনের সঙ্গে কথা বলার চেষ্টা করি। কেমন লাগলো মুভি দেখে? আপনার কেমন লাগলো মুভি দেখে? ভালো লাগছে। খুব ভালো লেগেছে। কিছু এক্সপেকটেশন ছিল যে প্রভাসের অ্যাক্টিং বা নির্মাতা যারা ফিল্ম মেকার যেভাবে প্লটিংটা তৈরি করেছেন, অনেকেই অনেক রকম বিতর্ক দানা বেঁধেছে এটা নিয়ে। আপনার কি মনে হয়? না, আমার ভালোই লেগেছে। কোথাও গিয়ে কি মনে হয়নি যে ধর্মীয় ভাবাবেগে, এই যে সবাই বলছে যে আঘাত লেগেছে ধর্মীয় ভাবাবেগে, আপনার কি কোনো জায়গা থেকে দাঁড়িয়ে মনে হয়েছে কোনো বিকৃতি হয়েছে মনে হয়েছে? আমরা কথা বললাম, অর্থাৎ বলা যেতে পারে একটা মিশ্র প্রতিক্রিয়া পেলাম। কেউ বলছেন খুব ভালো, কেউ বলছেন খুব খারাপ, কেউ আবার বলছেন না প্রভাসের আমি ফ্যান, তাই জন্য আমি এসেছি মুভি দেখতে। কিন্তু চেষ্টা করবো আরও কিছু জনের সঙ্গে কথা বলা, তারা কি বলছেন। কেমন লাগলো? খুব ভালো লাগলো। এক্সপেকটেশন ছিল যেরকম মুভি হবে, যেরকম রিভিউ আমরা দেখতে পাচ্ছি? না, খুব ভালো করছে, খুব ভালো হয়েছে, যেরকম এক্সপেকটেশন ছিল ওরকমই হয়েছে। তোমার কেমন লেগেছে? ভালো। প্রভাসের ফ্যান? প্রভাসের ফ্যান, একটা খুদে ফ্যানকে আমরা পেলাম এবং আমরা শুনলাম যে খুবই ভালো হয়েছে। অর্থাৎ ওই যে যেমনটা আপনাদেরকে বললাম, আদিপুরুষ সিনেমা নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, একটা মিশ্র প্রতিক্রিয়া মানুষের মধ্যে রয়েছে, মিশ্র রিভিউ মানুষের মধ্যে কাজ করছে। আর তার সাথে সাথে যেটা আপনার कैसा लगा मूवी देखकर? हाँ मुझे तो अच्छा ही लगा। आपको अच्छा लगा? ये जो बहुत सारे लोग बोल रहे हैं कि इतनी अच्छा नहीं हुआ है, प्लॉटिंग वगैरह बहुत ठीक करना था और जो डायलॉग डिलीवर किया गया वो ठीक नहीं है। मेरा जो लगा है VFX में थोड़ा गड़बड़ है, लेकिन अगर मूवी की तरह देखेंगे तो फिर कोई प्रॉब्लम नहीं है। Are you satisfied to see this movie? हाँ सेटिस्फाइड हूँ मैं, लेकिन अगर हमारे रिलीजन से देखें तो फिर थोड़ा सा किया है, छेड़छाड़ी किया है, लेकिन मूवी की तरफ देखेंगे तो फिर ठीक है बस। মুভিটা যেমনই হোক না কেন মুভিটা কম বেশি সকলেরই ভালো লেগেছে এবং শুধু তাই নয় একটা প্রভাব ফেলেছে মানুষের মনে, দাগ কেটেছে মানুষের মনে। যেমন আমরা ভিএফএক্স নিয়ে কথা বলছিলাম, সেই ভিএফএক্সে যতই বলা হোক না কেন যে থার্ড মুভির সাথে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কম্পেয়ার করলে যে সেটার কপি পেস্ট, কিন্তু কোথাও গিয়ে যারা প্রভাসের ফ্যানেরা রয়েছেন তারা কিন্তু মুভিটা দেখতে আসছেন। ফার্স্ট ডে ফার্স্ট শো যদি হাউসফুল হয়, পঞ্চম দিনে দাঁড়িয়ে যদিও নির্মাতারা সেরকমভাবে ব্যবসা করতে পারছে না, কিন্তু মানুষ কিন্তু দেখতে আসেন সেই রেস নিয়ে। পরবর্তী দিনে এই মুভি আয় কতটা হবে বা দিনে দিনে সমালোচনায় পড়ে কিনা সেটাই দেখার। ক্যামেরায় আনন্দের সঙ্গে জয়শ্রী রিপোর্ট, রায়গঞ্জ মাল্টিপ্লেক্স, কল্যাণী মাল্টিপ্লেক্স। মুভি দেখতে যেমন মানুষের ঢল নামে, তার সাথে সাথে চাপ থাকে যদি মুভিটা ব্লকবাস্টার হিট হয়, বক্স অফিসে গিয়ে যদি উঠে যায় সেই মুভিটা, টিকিটের একটা প্রেশার থাকে। অনলাইনে বেশি প্রেশার নাকি অফলাইনে প্রেশার বেশি? আসুন কথা বলি, কি বেশি প্রেশার, অনলাইনে না অফলাইনে? এখন অনলাইন অফলাইন দুটোই কাটছিল, কিন্তু অনলাইনটা বেশি কাটছে।
যেটা জানতে চাইবো, দর্শকরা বেরিয়ে এসে কি বলছে? এত তো বিতর্ক মুভিটা নিয়ে, তো কি বলছে দর্শকরা? দর্শকের কাছে আমরা রিভিউ নিচ্ছি, ওরা কিছু বলছে না আমাদেরকে। ওরা বলছে যা করেছে সেটা অতটা করতে পারেনি, মানে যে রামায়ণ যেভাবে করার কথা ছিল সে রামায়ণের মতো করতে পারেনি। প্রথম দিন তো যেমনটা আমরা জানি যে হাউসফুল ছিল, আজকে 5th ডে, তাও কিরকম অ্যাটেন্ড করছেন? 50% হচ্ছে। আদিপুরুষ মুভি নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, দর্শকদের মনে যে দাগ কেটেছে আমরা কম বেশি বুঝতে পারছি, সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, এটা আমরা বুঝতে পারছি। এবং শুধু তাই নয়, একটা রাশ কিন্তু মানুষের রয়েছে, যেমনটা জানালেন টিকিট কাউন্টারে টিকিট কাটছেন, অনলাইনেও কাটছেন, অফলাইনেও কাটছেন, অ্যাটেন্ড করতে হচ্ছে সকলকে। যদি রিভিউ দিতে হয় তার জন্য কিন্তু মুভিটা দেখতেই হচ্ছে। আর কোথাও গিয়ে দেখা যাচ্ছে প্রভাসের যেটা ফ্যান ফলোয়ার্স রয়েছে তারা কিন্তু দেখতে আসেন এই মুভিটা। আগামী দিনে এই আদিপুরুষ এই মুভিটা কতটা দাগ কাটতে পারে, এবং নির্মাতারা যে ব্যবসাটা করতে যাচ্ছেন মুখ থুবড়ে পড়েছে ঠিকই, কিন্তু চার্জড আপ কি হতে পারবেন? কোথাও গিয়ে কি মনে হবে যে না একটা শিক্ষা নিলাম, ভুল থেকে তো মানুষ শিক্ষা নেয়, নাকি দ্য কেরালা স্টোরির সেই পুনরাবৃত্তি হবে? এত বিতর্ক যেখানে দানা বাজছে, সেই বিতর্ক থেকে হিট হয়ে যাবে না তো? এই প্রশ্ন রয়েছে, আমরা দেখাবো সেই প্রশ্নের সমাধান আপনাদের। ক্যামেরায় আনন্দের সঙ্গে জয়শ্রীর রিপোর্ট, প্রাইম টিভি, রায়গঞ্জ।